আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ব্যাকরণের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানব আরবি শব্দ কাইফার ব্যবহার নিয়ে, তার তারকিব, তর্জমা ইত্যাদি। শুরুতেই লক্ষ্য করা যায় কাইফা শব্দের তারিফ অর্থাৎ সংজ্ঞা। তার সংজ্ঞায় বলা হয়েছে ইসমু ইস্তিফহামিন মাবনিয়ুন আলাল ফাতহি ইউস্তামালু লিস-সাওয়ালি আনিল হালি আওয়াল হাইআ। অর্থাৎ কাইফা এমন একটি প্রশ্নবোধক ইসম যা ফাতার উপর মাবনি হবে, অর্থাৎ জবর বিশিষ্ট হবে সব সময়। তার শেষে সব সময় জবর হবে, কোনো সময় জম্মা, পেশ, কাসরা, জের হবে না। ইউস্তামালু লিস-সাওয়ালি আনিল হাল আওয়াল হাইআ, সব সময় তা অবস্থা জানার জন্য প্রশ্ন করা হয়। এখন আসি কাইফার তারকিবের মধ্যে। কাইফার তারকিবের মধ্যে আমরা জানতে পারি তা 4 ভাগে বিভক্ত হয়। প্রথমত কাইফা খবরে মুকদ্দম হিসাবে ব্যবহার হয়, হাল হিসাবে ব্যবহার হয়, মফুলে বিহি হিসাবে ব্যবহার হয় এবং মফুলে মুতলক হিসাবে ব্যবহার হয়। এখন আমাদেরকে জানতে হবে কাইফা কখন খবরে মুকদ্দম হিসাবে ব্যবহার হয়, কখন হাল হিসাবে ব্যবহার হবে, কখন মফুলে বিহি হিসাবে ব্যবহার হবে এবং কখন মফুলে মুতলক হিসাবে ব্যবহার হবে। প্রথমত আমরা আল আমসিলার মধ্যে এসে, উদাহরণের মধ্যে এসে খেয়াল করব এর নিয়মগুলো আসলে কি। কাইফাল হাল, তুমি কেমন আছো, অবস্থা কি। কাইফাল হাল, এখানে আমরা দেখতে পাচ্ছি কাইফা একটি ইসিমের পূর্বে এসেছে। যখন কাইফা কোন একটা ইসিমের পূর্বে আসবে তখন সেখানে আমরা বলবো খবরে মুকদ্দম এবং মুবতাদায়ে মুআখখার। খবরে মুকদ্দম এবং মুবতাদায়ে মুআখখার। খবরে মুকদ্দম কেন বললাম? কারণ খবরের কাজ হলো সবসময় পরে আসা। কোনো কারণে যদি ইস্তেফহামের কারণে অথবা অন্য কোনো কারণে খবর আগে চলে আসে তখন তাকে বলা হবে খবরে মুকদ্দম। এই জন্য কাইফাল হাল, তারপরে একটি ইসিম আসার কারণে আমরা কাইফাকে বলবো খবরে মুকদ্দম এবং তার পরবর্তী ইসিমকে বলবো মুবতাদায়ে মুআখখার। দ্বিতীয়ত হাল, কাইফা জাআ মুহাম্মাদুন, মুহাম্মদ কিভাবে এসেছে। কাইফা জাআ মুহাম্মাদুন, মুহাম্মদ কিভাবে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেআলে লাজিমের পূর্বে কাইফা এসেছে। যদি কোথাও ফেআলে লাজিমের পূর্বে কাইফা আসে তাহলে এই জায়গায় কাইফাকে হাল হিসাবে ব্যবহার করা হবে। কাইফা জাআ মুহাম্মাদুন, কাইফা ইসমুল ইস্তিফহাম লিল হাল, হালের জন্য কাইফা ব্যবহার হয়েছে, জাআ ফাইল, মুহাম্মাদুন তার জন্য ফাইল হবে। তৃতীয়ত মাফউলুন বিহি, কাইফা কখন মফুলে বিহি হিসাবে ব্যবহার হয়। কোন একটা ফেল যদি আমরা দেখি, কোন একটা ভার্ব, কোন একটা ক্রিয়া যদি আমরা দেখি তার জন্য দুইটি মফুল প্রয়োজন হয়, যদি আমরা দেখি দুইটি মফুল প্রয়োজন হয় অথবা একটি মফুল প্রয়োজন হয় মফুলে বিহি, তখন তার শুরুতে যদি কাইফা আসে তাহলে এই কাইফা মফুলে বিহি হিসাবে ব্যবহার হবে। যেমন কাইফা তাআল্লামতা হাদা দারস, কাইফা তাআল্লামতা হাদা দারস, এই দারস তুমি কিভাবে শিখেছো। কাইফা তাআল্লামতা হাদা দারস, এই পাঠ তুমি কিভাবে শিখেছো। এই জায়গায় তাআল্লাম শব্দটা তার জন্য দুইটা মফুলে বিহি প্রয়োজন পড়ে, যার কারণে প্রথম কাইফা তাকে মফুলে বিহি আউয়াল ধরা হবে এবং হাদা দারস ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে তাকে দ্বিতীয় মফুল ধরা হবে। তারপর হালের কাইফার সর্বশেষ ব্যবহার মফউলে মুতলাক। যেমন আমরা মেসালা দেখতে পাচ্ছি, উদাহরণ দেখতে পাচ্ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন আলাম তারা, আপনি কি দেখেননি বা আপনি কি জানেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হাতি বাহিনীর সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণটা করেছেন। এখানে কাইফা শব্দটি আইয়ুন শব্দের স্থানে অবতীর্ণ হয়েছে। এখানে আমরা যদি বলি আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা আইয়া ফাআলিন ফাআলা, আইয়া ফাআলিন ফাআলা, আপনার রব কি কাজটাই করেছেন হস্তি বাহিনীর সাথে। যদি কোন স্থানে এরকম দেখা যায় কাইফা শব্দটি আইয়ু ফাআলিন বা আইয়ুন শব্দের পরিবর্তে আসার সম্ভাবনা আছে, তখন সেখানে কাইফাকে আমরা মফুলে মুতলাক হিসেবে ব্যবহার করতে পারি। সুতরাং আমরা সবকিছুর খোলাসা, সারাংশ জানতে পারলাম। কাইফা শব্দটি যখন কোন একটা ইসিমের পূর্বে আসবে তখন তা খবরে মুকদ্দম হিসেবে ব্যবহার হবে, আর যখন কোন ফেয়ালে লাজিমের শুরুতে আসবে তখন কাইফাকে হাল হিসেবে ধরা হবে। আর যদি কখন এমন কোন ফেয়ালের শুরুতে আসে
যে ফেল দুইটা মফুলে বিহি চায় অথবা একটি মফুলে বিহি চায়, তখন সেই কাইফাকে মফুলে বিহি হিসাবে ধরা হবে। সর্বশেষ মফুলে মতলক, যদি কাইফা শব্দটি আইয়ুন শব্দের পরিবর্তে আসার সম্ভাবনা থাকে, তখন এই কাইফা শব্দটিকে মফুলে মতলক হিসেবে ব্যবহার করা যাবে। আইয়ু ফাআলিন ফাআলা, অর্থাৎ রব হস্তি বাহিনীর সাথে কি আচরণটাই করেছেন। তো এই ছিল আমাদের আজকের পর্ব কাইফা নিয়ে। বিত্তৌফিক লিল জামি, সবার জন্য শুভকামনা।